Okay. This is the very important relay. This relay is named as Moore relay, or you can say admittance relay. Very important for semester. Moore relay. It is also a distance protection relay. এই রিলেটা ইউজ করা হয় মেনলি আমাদের লং ট্রান্সমিশন লাইনে আমাদের ইউজ করা হয় মো রিলে, ঠিক আছে। তো এই যে ডিস্টেন্স গুলো পড়ছে এগুলো সব হচ্ছে এদের কনস্ট্রাকশন যদি বলো সব হচ্ছে ইন্ডাকশন কাপ টাইপ, ঠিক আছে। তো ইন্ডাকশন কাপটা তোমার সিলেবাসে নাই, কিন্তু আমাদের এগুলো দিয়ে দিয়েছে। অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে আমরা যে অ্যাট্রাকশন টাইপ রিলে পড়েছি, তারপর তোমার হচ্ছে ওয়াট মিটার টাইপ সলিনয়েড, এগুলো কনস্ট্রাকশন। এইগুলোকেই আমরা ডিফারেন্ট লোকেশনে কাজ করাই। ফর ইম্পিডেন্স রিলে, ফর রিঅ্যাক্ট্যান্স রিলে, ফর অ্যাডমিটেন্স রিলে, ইন্ডাকশন কাপ টাইপ রিলেগুলি কনস্ট্রাকশন এক। একে আমরা অপারেট করাই বিভিন্ন রিলে লোকেশনে। তো এইটা হচ্ছে কি ইন্ডাকশন কাপ টাইপ হচ্ছে আমাদের রিলে, যেটাকে ইউজ করছি আমরা অ্যাজ এ লং ট্রান্সমিশন লাইনের জন্য ইউজ করছি, যার নাম হচ্ছে মো রিলে। বিকজ অ্যাডমিটেন্স ইউনিট হচ্ছে মো, ওই জন্য বলা হয় মো রিলে। একে বলা হয় অ্যাডমিটেন্স, অর্থাৎ এ অ্যাডমিটেন্সটাকে মেজার করবে। লাইনের অ্যাডমিটেন্সটা থাকবে প্রিডিফাইন্ড এবং মেজার্ড অ্যাডমিটেন্সের সঙ্গে এ কম্পেয়ার করবে, প্রিডিফাইন্ড অ্যাডমিটেন্সকে এরা কম্পেয়ার করবে। তো কি বলছে, এ কি মেজার করছে, মেজার্ড এ কম্পোনেন্ট অফ অ্যাডমিটেন্স। টোটাল লাইনের আগে ও প্রিডিফাইন্ড একটা অ্যাডমিটেন্স থাকবে। যেমন আমরা দেখেছিলাম ইম্পিডেন্স দেখেছি, যেমনি দেখেছি হচ্ছে রিঅ্যাক্টেন্স, প্রিডিফাইন্ড ভ্যালু। অর্থাৎ নর্মাল কন্ডিশনে আমাদের লাইনের যত যে লাইনটা প্রোভাইড করতে চাইছি আমরা, ধরো 50 কিলোমিটার লাইন আছে কিংবা 100 কিলোমিটার লাইন, 100 লং ট্রান্সমিশন লাইন, ধরো 200 কিলোমিটার লাইন আছে। তো 200 কিলোমিটার লাইনটাকে বিভিন্ন পার্টে ভাগ করছি, ঠিক আছে। তো বিভিন্ন জোনের জন্য আমরা রিলে অপারেট করছি, সেগুলো মো রিলে। তো এই মো রিলে করবে প্রথমে নর্মাল কন্ডিশনে যেটুকু লাইন প্রোভাইড করা দরকার তার প্রিডিফাইন কিংবা প্রিসেট যে ভ্যালুটা হওয়া উচিত নর্মাল কন্ডিশনে, সেই অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু দেখে নেবে। এরপরে কি করবে, যদি ফল্ট হয় তখন এই রিলেটা বসানো থাকবে। রিলেটা মেজার করবে কি, যেখানে ফল্ট হয়েছে আর যেখানে অ্যাডমিনেস রিলেটা বসানো আছে মো রিলেটা, অর্থাৎ দ্য লোকেশন অফ রিলে অ্যান্ড ফল্ট লোকেশন, ওর মাঝখানে যেখানে ফল্ট হয়েছে এবং যেখানে রিলেটা বসানো আছে ওই ইন বিটুইন ডিস্টেন্সের মধ্যে দেখবে অ্যাডমিনেসটা কত আসছে। যদি দেখে যে সেই অ্যাডমিনেসটার মান তার প্রিডিফাইন্ড ভ্যালু থেকে কম হচ্ছে, তখনই কিন্তু রিলে অপারেট করবে। ডিস্টেন্স রিলে সবকটা কিন্তু কনসেপ্টটা এক। প্রিডিফাইন্ড ভ্যালু ইম্পিডেন্সের থেকে যদি আমাদের মেজার্ড ইম্পিডেন্স কম হয় তাহলে ইম্পিডেন্স রিলে কাজ করবে। যদি প্রিডিফাইন্ড ভ্যালু অফ রিঅ্যাক্টেন্স থেকে আমার মেজার রিঅ্যাক্টেন্স আমার কম হয়, দেন কাজ করবে রিঅ্যাক্টেন্স রিলে। রিঅ্যাক্টেন্স রিলেটা কি, একটা নন ডিরেকশনাল রিলে, কিন্তু ওই রিলেটা মাঝে মাঝে দেখা যায় যে আমার নেগেটিভ রিজনে কাজ করছে, অর্থাৎ বিহাইন্ড দ্য রিলে লোকেশনে কাজ করছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিরেকশনে অর রিভার্স ডিরেকশনে। তখন কি করতে হয়, রিভার্স ডিরেকশনে কাজ করে আমরা কি বলছি না, রিঅ্যাক্টেন্স রিলেট হচ্ছে নন ডিরেকশনাল। অর্থাৎ যদি কোনো পাওয়ার কিংবা ফল্টের জন্য আমার ফল্ট কারেন্ট যদি আমার রিভার্স ডিরেকশনে ফল হয়, যেদিকে ফল্ট হওয়ার কথা রিলের ঠিক উল্টো দিকে, মানে রিলে যে এরিয়া আছে, রিলের যে রিজিয়ন আছে, সেই রিজিয়নের ঠিক রিভার্স ডিরেকশনে ফল্ট হয়েছে, তার মানে কি রিলে অপারেট করবে তো ফরওয়ার্ড ডিরেকশনে, যেহেতু নন ডিরেকশনাল রিলে। কিন্তু যদি আমার ফল্টটা হয় রিলে লোকেশনে ঠিক বিহাইন্ডে, অর্থাৎ রিলের যে রিজিয়ন আছে তার ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফল্ট হচ্ছে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে, তার রিলেটা বুঝতে পারবে না, রিলে টিপ করতে পারবে না। ওই জন্য রিঅ্যাক্টেন্স রিলের সঙ্গে আমরা কি করি, ইউনিট যখন প্রোটেকশন করা হয়, কোনো জোন প্রোটেকশন করা হয়, যখন রিঅ্যাক্টেন্স রিলে ইউজ করবো আমরা, সেখানে আমরা রিঅ্যাক্টেন্স সঙ্গে একটা ইউনিট লাগিয়ে দিই, সেটা হচ্ছে ডিরেকশন রিলে। যদি কোনো কারণে এই রিঅ্যাক্টেন্সের মানটা নেগেটিভ চলে আসে, আসতেই পারে রিঅ্যাক্টেন্সের মান নেগেটিভ, যদি আমার ফল্টটা হয় যে বিহাইন্ডে হয় রিলে লোকেশনের, ওই জন্য রিঅ্যাক্টেন্স রিলে যদি মান নেগেটিভে আসে, অর্থাৎ এক্সএম অর্থাৎ মেজার রিঅ্যাক্টেন্সের মান যদি রিঅ্যাক্টেন্সের মানটা নেগেটিভ আসে, তার মানে বুঝতে হবে কি আমার ফল্টটা হয়েছে রিয়েল লোকেশনের পিছনে হয়েছে, অর্থাৎ যে রিজিয়নে ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করছে সেই ডিরেকশনে ফল্টটা হয়নি, বিহাইন্ড ডিরেকশনে ফল্ট হয়েছে। সেটা কিন্তু রিঅ্যাক্টেন্স রিলে নরমালি টিপ করতে পারবে না, বিকজ রিঅ্যাক্টেন্স রিলে হচ্ছে নন ডিরেকশন নিলে। কিন্তু ওই জন্য ওই প্রবলেমটাকে সলভ করার জন্য কিংবা সর্ট আউট করার জন্য আমরা রিঅ্যাক্টেন্স রিলের সঙ্গে একটা ইউনিট আমরা অ্যাডাপ্ট করি কিংবা অ্যাটাচ করা হয়, তাকে ডিরেকশন রিলে। অর্থাৎ যখনই ফল্টটা আমার যদি কোনো কারণে বিহাইন্ডও হয়, তখন রিঅ্যাক্টেন্স রিলে ডিরেকশন রিলে বুঝতে পারবে যে আমার ডিরেকশন অফ ফ্লো কিংবা ফল্টের ডিরেকশনের জন্য আমার পাওয়ার ফ্লো কিংবা কারেন্টের ফ্লো ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, উল্টো দিকে আসছে। উল্টো দিকে আসলে একমাত্র তখন ডিরেকশন রিলে কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ওই জন্য রিঅ্যাক্টেন্স রিলের সেফটি পারপাস, হোয়েনেভার ফল্ট অকার ইন নেগেটিভ রিজিয়ন কিংবা রিঅ্যাক্টেন্সের মান যদি নেগেটিভ আসে, তখন ধরা হয় কি রিঅ্যাক্টেন্স রিলেটা কাজ করবে না, এই কারণে বিকজ রিঅ্যাক্টেন্স হচ্ছে একটা নন ডিরেকশনাল রিলে, তার জন্য আমাকে একটা ডিরেকশন রিলে ওর সঙ্গে লাগাতে হয়। তো ওটা রিঅ্যাক্টেন্স রিলে গল্প। তো এটা হচ্ছে কি অ্যাডমিনেশন রিলে, এবং মেজার অ্যাডমিনেশনটা দেখবে তার প্রি ডিফাইন বা প্রিসেট ভ্যালু থেকে কম না বেশি, তখন অপারেট করবে।
ক্যারেক্টারিস্টিক্স অন আরএস ডায়াগ্রাম সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন, একদম ইম্পিডেন্স রিলের মতো এরও ক্যারেক্টারিস্টিক্স, শুধু রিঅ্যাকট্যান্স ছিল প্যারালাল টু এক্স অ্যাক্সিস স্ট্রেট লাইন, যে ইম্পিডেন্স রিলে ছিল সার্কেল টু ফর পাসিং থ্রু দ্য অরিজিন, এরও তাই হবে আরএক্স ডায়াগ্রাম সার্কেল থ্রু দ্য পাসিং থ্রু দ্য অরিজিন। দুটো গেল, যা যা লেখা আছে এইভাবে লিখবি পরীক্ষা এলে সুবিধা হবে। ইট ইজ ডিরেকশনাল নিলে দেখো বলে দিয়েছে এইটা হচ্ছে ডিরেকশনাল নিলে, কারণ কি এই টর্ক ইকুয়েশন দেখলে বুঝতে পারবে। দেখো এইটা হচ্ছে অপারেটিং টর্ক, এটা অ্যাকচুয়ালি কি ছিল ইউনিভার্সাল টর্ক ইকুয়েশন, খেয়াল করে দেখো K1 I স্কয়ার ছিল ওভার কারেন্টের জন্য, K2 V স্কয়ার ছিল হচ্ছে আমাদের ওভার ভোল্টেজ নিলে, আর এই পার্টটা ছিল ডিরেকশন নিলে। এইখানে দেখো এইখানে এই হচ্ছে অপারেটিং কয়েল, কিন্তু রিঅ্যাকট্যান্স রিলেতে এই পার্টটা ছিল হচ্ছে রিস্ট্রেনিং ফোর্স, অর্থাৎ উল্টো দিকে কাজ করছে। রিস্ট্রেনিং মানে কি, যে আটকাবে, ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, উল্টো দিকে টানবে ওকে, ওই যে এটা ছিল হচ্ছে আমার নন ডিরেকশনাল। এখানে দেখো ডিরেকশন কেন বলছে, বিকজ এই রিলেটার অপারেটিং টর্কটার, অপারেটিং টর্ক মানে কি, যে যার জন্য রিলেটিভ করাবে, তো রিলে যদি অপারেট না করে রিলেটিভ করবে কখন, যখন অপারেটিং টর্ক তার রিস্ট্রেনিং টর্ক থেকে বেশি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার কথা, এই যে রিলে টর্ক দেখতে পাচ্ছি মো রিলের, সেখানে এইটা অ্যাকচুয়ালি কি ইউনিভার্সাল টর্ক ইকুয়েশনটাকে যদি দেখো, আমি যে বারবার লিখছিলাম ইউনিভার্সাল টর্ক ইকুয়েশন, সেখানে খেয়াল করে দেখো এই যে ইকুয়েশনটা ছিল দ্যাট ইজ বিলংস টু কি ছিল আমার ডিরেকশনাল নিলে। এখন এই জিনিসটাই মো রিলেতে হয়ে গেছে অপারেটিং, তাহলে অপারেট করছে কোন ডিরেকশনে, ডিরেকশন রেসপেক্টে। অর্থাৎ এইটা যদি আমার হয়, এইটা যদি আমাকে ডিফাইন করে ডিরেকশনাল রিলের কাজ, ডিরেকশনাল রিলে ইকুয়েশনটাকে ফলো করছে, তার মানে পরিষ্কার বুঝতে পারছি যে মো রিলে হচ্ছে একটা ডিরেকশনাল রিলে, বিকজ মো রিলের যে এটা কি, এটা অপারেটিং টর্ক, মো রিলের এটা হচ্ছে আমার অপারেটিং টর্ক, এটা হচ্ছে আমার অপারেটিং টর্ক। তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে মো রিলের ইকুয়েশনটা, টর্ক ইকুয়েশনে, মো রিলের টর্ক ইকুয়েশনে যেটা অপারেটিং টর্ক, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ডিরেকশনাল রিলে। ওই জন্য একে বলা হচ্ছে কি আমার, ইট ইজ ডিরেকশনাল রিলে এন্ড ডিটেক্ট ফল্ট অনলি ফরওয়ার্ড ডিরেকশন, ফরওয়ার্ড ডিরেকশনে ফল্টটা ডিটেক্ট করবে। একে আর কি বলা হয়, ইট ইজ সো কল্ড অ্যাডমিটেন্স অর অ্যাঙ্গেল অ্যাডমিটেন্স রিলে। যে কোনো নামে আসতে পারে পরীক্ষায়, হয় মো রিলে যাবে লিখতে, অথবা অ্যাঙ্গেল অ্যাডমিটেন্স রিলে, কিংবা অ্যাডমিটেন্স রিলে, যাই হবে একটাই হবে। এই তিনটা নাম, অ্যাডমিটেন্স, অ্যাঙ্গেল অ্যাডমিটেন্স আর মো, তিনটেই। এটা হচ্ছে অপারেটিং ইকুয়েশন, K1 V cos phi থিটা মাইনাস টাউ, টাউ হচ্ছে টর্ক অ্যাঙ্গেল, মাইনাস K2 V স্কয়ার বাই K3। এইটা আমরা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, ওর থেকে আসছে। এটা হচ্ছে ইন্ডাকশন কার্ভ ওর কনস্ট্রাকশন। কি আছে, আপার পোল, লোয়ার পোল, লেফট পোল, লাইট পোল। প্রথমে কি আছে দেখো, লেখা আছে আপার এন্ড লোয়ার পোল এনার্জাইজড বাই ভোল্টেজ। দেখা যাক, আপার পোল, লোয়ার পোল এনার্জাইজড বাই ভোল্টেজ, আপার পোল, লোয়ার পোল এনার্জাইজড বাই ভোল্টেজ। দেখো এই পোলের সঙ্গে এটা সিরিজ লাগানো আছে, কিন্তু এদের সাপ্লাই করতে আসছে যেখানে ভোল্টেজ সাপ্লাই আছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, অর্থাৎ এইখান থেকে সাপ্লাইটা গেছে এখানে। ওই লিখেছে কি, আপার পোল এন্ড লোয়ার পোল এনার্জাইজড বাই ভোল্টেজ, ভোল্টেজের সাহায্য নিয়ে আপার পোল লোয়ার পোলকে এনার্জাইজ করছি। এবারে আপার পোল আর লোয়ার পোলকে এনার্জাইজ করলে কি হবে, এরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, সেখান থেকে কি আসবে, ম্যাগনেটিক ফ্লাক্স আসবে। তো আপার পোল আর লোয়ার পোল যেটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে পোলারাইজ করছি, অর্থাৎ এনার্জাইজ করছি বাই দ্য হেল্প অফ ভোল্টেজ। বাই দ্য হেল্প অফ ভোল্টেজ যখন আমি আপার পোল লোয়ার পোলকে এনার্জাইজ করছি, তখন আপার পোল আর লোয়ার পোল আমাকে যে ফ্লাক্সটা দেবে তাকে বলা হয় পোলারাইজিং ফ্লাক্স। পোলারাইজিং ফ্লাক্স মানে যে ফ্লাক্সটা বোথ কেসে ইন্টারঅ্যাক্ট করবে, অর্থাৎ অন্য কোনো ফ্লাক্সের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার ক্ষমতা রাখবে। অর্থাৎ এই দুটো ফ্লাক্স, আপার পোল লোয়ার পোল, যাকে ভোল্টেজ দিয়ে আমরা এনার্জাইজ করছি, এই আপার পোল লোয়ার পোল প্রডিউস করছে কি, পোলারাইজিং ফ্লাক্স। এটা ওয়ান কাইন্ড অফ একই ফ্লাক্সই, যে ইন্টারঅ্যাক্ট করবে আদার ফ্লাক্সের সঙ্গে। তো এখান থেকে এক ধরনের ফ্লাক্স আমি পাবো, পোলারাইজিং ফ্লাক্স পাবো। নেক্সট, সিরিজ ক্যাপাসিটর কি মেমোরি অ্যাকশনের জন্য, এটা মাদাস মনে রাখো, এর কাজ প্রণালী অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরে কাজ করে, ঠিক আছে। সিরিজ ক্যাপাসিটর লাগানো আছে ফর মেমোরি অ্যাকশনের জন্য, এটা পরে লাগবে না, এখন অতটা ডিপ দেওয়া দরকারই নাই। শুধু ক্যাপাসিটরের কাজ কি, ফর মেমোরি অ্যাকশন মনে রাখবে। এই যে সিরিজ লাগানো আছে, আপারের সঙ্গে এগুলো লাগানো আছে, ক্যাপাসিটরটা এর কাজ মেমোরি অ্যাকশন, ঠিক আছে। নেক্সট, লেফট পোল এনার্জাইজ বাই কারেন্ট, লেফট পোল এনার্জাইজ বাই কারেন্ট। কারেন্ট এনার্জাইজ করছে মানে কি হচ্ছে, আমার অপারেটিং টর্ক দিচ্ছে। কারেন্ট এনার্জাইজ করছে মানে অপারেটিং টর্ক দিচ্ছে, অর্থাৎ লেফট পোল থেকে কারেন্ট অ্যাপ্লাই করছে মানে এখান থেকে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে, সেই ফ্লাক্সটা কি করবে, এই যে আপার পোল আর লোয়ার পোল থেকে উৎপন্ন হয়েছে পোলারাইজিং ফ্লাক্স, তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। দেখো লেখা আছে লেফট পোল এনার্জাইজড বাই কারেন্ট, ঠিক আছে। তাহলে আপার পোল লোয়ার পোল এনার্জাইজড বাই ভোল্টেজ এন্ড প্রডিউস পোলারাইজিং ফ্লাক্স। Series capacitor act as a memory action. Left pole energized by I, left pole energized by current, which is operating quantity, because current is operating quantity, always torque হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ড করছে।
ফ্লাক্স প্রডিউস বাই আই, এই যে লেফট পোলটাকে আমি কারেন্ট দিয়ে এক্সাইট করেছি, তাহলে লেফট পোল থেকে কি আসবে, লেফট পোল থেকে আমার উৎপন্ন হবে এক ধরনের ফ্লাক্স, এখান থেকে উৎপন্ন হবে একটা ফ্লাক্স জেনারেট করবে। লেফট পোলকে এনার্জাইজ করছি মানে কারেন্ট দিয়ে লেফট পোল থেকে উৎপন্ন হবে একটা ফ্লাক্স জেনারেট করবে। ঠিক আছে, কি লিখেছে, ফ্লাক্স প্রডিউস বাই আই ইন্টারেক্ট উইথ পোলারাইজিং ফ্লাক্স, অর্থাৎ এই পোলারাইজিং যে ফ্লাক্স উৎপন্ন করেছে আপার আর লোয়ার, এই ফ্লাক্সের সঙ্গে অর্থাৎ ফাই পি পোলারাইজিং ফ্লাক্স আর লেফট পোল ফ্লাক্স ফাই এল লিখলাম, তাহলে এ এর সঙ্গে ইন্টারেক্ট করবে টু গিভ অপারেটিং টর্ক। বিকজ কেন টর্ক করতে আসছে, টর্ক ইকুয়েশন হচ্ছে ভি আই কস থিটা মাইনাস টাউ, থিটা হচ্ছে ভোল্টেজ কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, টাউ হচ্ছে টর্ক অ্যাঙ্গেল। এটা কোথায় তৈরি করা হয়, যখন রিলে কনস্ট্রাকশন করা হয়, রিলে কানেকশন টাইপে তৈরি করা হয় যে আমার অ্যাঙ্গেলটা কেমন থাকবে 30 60 90 ফর ডিরেকশনাল পারপাস। এটা যখন ডিরেকশনালে পড়বো তখন আমি কানেকশন দেখিয়ে দেবো। তো খেয়াল করে দেখো, টর্ক হচ্ছে কি ভোল্টেজ কারেন্ট লাগবে, তো কারেন্টটা কি আমার অপারেটিং কোয়ান্টিটি, তাহলে এই যে অপারেটিং কোয়ান্টিটি কে দিচ্ছে, লেট পোল দিচ্ছে, লেট পোলে কারেন্ট পাচ্ছি, সেখান থেকে ফ্লাক্স পাবো একটা ফাই, আর এই পোলারাইজিং ফ্লাক্স পাচ্ছি কার থেকে, আপার পোল লোয়ার পোলের থেকে। এই পোল দুটো এনার্জাইজ করছি কার সাহায্যে নিয়ে, ভোল্টেজ থেকে। তাহলে এই দুটো ফ্লাক্স, এই ফ্লাক্সটা হচ্ছে ভোল্টেজের জন্য, এই ফ্লাক্সটা কারেন্টের জন্য। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট অ্যাপ্রোচে ইন্টারেক্ট করবে, তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকবে থিটা, পারফেক্ট অ্যাঙ্গেল, উৎপন্ন করবে টর্ক। ওই জন্য এই যে টর্কটা ইকুয়েশনটা পেয়েছো ভি আই কস থিটা মাইনাস টাউ করতে এলো। আমি আবার ছোট্ট করে বলে দিচ্ছি, চার পোল আছে, আপার পোল লোয়ার পোলকে এক্সাইট করছি ভোল্টেজ দিয়ে, সেই ভোল্টেজ দিয়ে পোলারাইজ করা মানে কি হচ্ছে, এই আমাকে পোলারাইজিং ফ্লাক্স দিচ্ছে, অর্থাৎ আপার পোল লোয়ার পোল গিভস আ ফ্লাক্স হুইচ ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ, বিকজ এই দুটো কয়েলকে এক্সাইট করেছে ভোল্টেজ দিয়ে। লেফট পোলকে এনার্জাইজ করছি কি দিয়ে, কারেন্ট দিয়ে। তাহলে একে দিয়ে আমি এক্সাইট করি, অর্থাৎ এর মধ্যে কারেন্টটা ফ্লো করছে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্যাট ভোল্টেজ, ভোল্টেজে ডিপেন্ড করে কারেন্টটা ফ্লো করছে এখানে। আর এখানে দিচ্ছি কারেন্ট দিয়ে এক্সাইট করছি, তো এখান থেকে উৎপন্ন হচ্ছে একটা ফ্লাক্স। তাহলে এই যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে লেফট পোলে, দ্যাট ডিপেন্ডস অন কারেন্ট। এই যে দুটো আপার পোল লোয়ার পোলকে এক্সাইট করেছি ভোল্টেজ দিয়ে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে পোলারাইজিং ফ্লাক্স, দ্যাট ডিপেন্ডস অন ভোল্টেজ। তাহলে দুটো ফ্লাক্স একে ইন্টারেক্ট করলে উৎপন্ন হবে টর্ক, অপারেটিং টর্ক পাবো। তাহলে এই টর্কটা উৎপন্ন হচ্ছে ভোল্টেজের জন্য, ওই জন্য ভি এসছে। এইখান থেকে উৎপন্ন হচ্ছে আমার যে ফ্লাক্সটা, সেটা ডিপেন্ড করছে কারেন্টের উপর, ওই জন্য আই এসছে। তাহলে টর্ক ইকুয়ালস টু, আমরা নরমাল টর্কের সঙ্গে জানি আমরা, টর্ক হচ্ছে ফাই ভি ফাই আই কস থিটা মাইনাস টাউ। এখান থেকে লিখে নাও, ফাই ভি মানে হচ্ছে ফ্লাক্স হুইচ ইজ প্রপোর্শনাল টু ভোল্টেজ, দ্যাট ইজ ভি। কারেন্টের উপর হচ্ছে এই ফ্লাক্সটা, দ্যাট ইজ আই। তাদের মধ্যে অ্যাঙ্গেল কস থিটা মাইনাস টাউ, অনেক সময় ফাইও লেখে থিটা লিখতে পারে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে তুললে কে ওয়ান আসবে, এটা হচ্ছে কনস্ট্যান্টটা। তাহলে বুঝতে পারলে অপারেটিং টর্কটা যে ভিআই কস ফাই থিটা মাইনাস ফাই, অর্থাৎ ভি এবং আই এর কেন এলো, বিকজ আপার পোল লোয়ার পোলকে তুমি এক্সাইট করছো ভোল্টেজ দিয়ে, উৎপন্ন করছে পোলারাইজিং ফ্লাক্স, এখান থেকে ফ্লাক্স উৎপন্ন হলো, সেটা এয়ার গ্যাপে আসবে। আবার কারেন্ট দিয়ে পোলারাইজ করছো কাকে, এনার্জাইজ করছো কাকে, লেফট পোলকে, সেও একটা ফ্লাক্স প্রডিউস করবে, সেও আমার এয়ার গ্যাপে আসবে। দুটো ফ্লাক্স অ্যাপারকে ইন্টারেক্ট করবে, উৎপন্ন করবে টর্ক। ওই জন্য আপার ফ্লাক্স, আপার এন্ড লোয়ার পোল উৎপন্ন করছে যেটা ফ্লাক্সটা প্রপোর্শনাল টু ভোল্টেজ, লেফট পোল উৎপন্ন করছে যে ফ্লাক্সটা, দ্যাট ইজ ডিপেন্ডস অন কারেন্ট। ওই জন্য ফাই ভি ফাই আই থেকে ছড়িয়ে দিলাম ভি আই, পেয়ে গেলাম। ওই জন্য কি লিখেছে, ফ্লাক্স প্রডিউস বাই আই, ফ্লাক্স প্রডিউস বাই আই লেফট পোলে interact with polarizing flux, interact with polarizing flux produced by upper pole lower pole to give operating torque, এই যে vi cos phi theta minus tau হয়ে গেল। রাইট হ্যান্ড পোল প্রডিউস ফ্লাক্স হুইচ ইন্টারেক্ট উইথ পোলারাইজিং ফ্লাক্স প্রডিউস রেজিস্টিং টর্ক। দেখ রাইট হ্যান্ড পোল এও কি করছে, একটা ফ্লাক্স তৈরি করছে, তাহলে এই ফ্লাক্সটা কিসের উপর ডিপেন্ড করছে, ভোল্টেজের উপরে, বিকজ এই কয়েলটা দেখো ভোল্টেজ ইনজাস্ট করেছি। তাহলে এও একটা ফ্লাক্স উৎপন্ন করছে, এ কাছে ইন্টারেক্ট করবে সেম পোলারাইজিং ফ্লাক্স সঙ্গে। তার মানে আমার আপার পোল লোয়ার পোল যে পোলারাইজিং ফ্লাক্স তৈরি করছে, সে দুবার ইন্টারেক্ট করছে। একটা লেফট হ্যান্ডের থেকে উৎপন্ন হচ্ছে যে ফ্লাক্সটা, তার সঙ্গে ইন্টারেক্ট করে উৎপন্ন করছে অপারেটিং টর্ক, বিকজ কারেন্টের উপর ডিপেন্ড করে আছে। আর টর্ক ইকুয়েশনটা ভিআই কস পাই দেখতে হচ্ছে করতে গেল। আর রাইট হ্যান্ড যে রুপোলটা আছে তাকে নির্দেশ করা হচ্ছে কি দিয়ে, ভোল্টেজ দিয়ে, অর্থাৎ এর অপারেটিং ফ্লাক্সটা ডিপেন্ডস অন ভোল্টেজ। আবার খেয়াল করে দেখো, তাহলে এই ফ্লাক্সটা এয়ার গ্যাপে আসবে। আবার এই আপার পোল আর লোয়ার পোল এই দুটো পোলকে নির্দেশ করছি সেম ভোল্টেজ দিয়ে, অর্থাৎ পোলারাইজিং ফ্লাক্স এন্ড রাইট হ্যান্ড পোল ফ্লাক্স বোথ আর অপারেটেড বাই ডিপেন্ড অন ভোল্টেজ, অর্থাৎ দুটো ফ্লাক্সই ভোল্টেজ ডিপেন্ডেবল। অর্থাৎ লিখতে পারি আমি যে যে রিস্টেনিং টর্কটা আসছে TRES আসছে, সেটা দেখো দুটো ফ্লাক্সের ইন্টারাকশন, একটা হচ্ছে আপার আর লোয়ার পোল থেকে ফ্লাক্সটা, দ্যাট ইজ পোলারাইজিং ফ্লাক্স, সেই ফ্লাক্সটা হচ্ছে 5V লিখলাম। ভি কেন, বিকজ এই ভোল্টেজের সঙ্গে
এই ফ্লাক্সটার ম্যাগনিটিউডটা জড়িত আছে। আবার দেখো রাইট হ্যান্ড পোলটা যেটা আছে তাকে এনালাইজ করছে এই ভোল্টেজ দিয়ে, তাহলে এই যে ফ্লাক্সটা তৈরি করবে দ্যাট ইজ অলসো ডিপেন্ডস অন ভোল্টেজ, সেম ভোল্টেজ, তাহলে দুটো হচ্ছে ভোল্টেজ কোয়ান্টিটি ভি ইন্টু ভি, ওই জন্য চলে আসছে ভি স্কোয়ার। দেখো অপারেটিং টর্ক, এটা ডিস্টার্নিং টর্ক, K2 V স্কয়ারটা হচ্ছে আমার ডিস্টার্নিং টর্ক, অর্থাৎ যে ফ্লাক্সটা প্রডিউস হবে সে ডিস্টার্নিং টর্ক দেবে, এন্ড অল ডিপেন্ডস অন K2 V স্কয়ার। অর্থাৎ এখানে রাইট হ্যান্ড পোল যে ফ্লাক্সটা দিচ্ছে সেই ফ্লাক্সটা যখন পোলারাইজিং ফ্লাক্সে ইন্টারঅ্যাক্ট করছে, বোথ ফ্লাক্স রাইট হ্যান্ড এন্ড আপার লোয়ার ফ্লাক্স প্রডিউস বাই সেম ভোল্টেজ, ওই জন্য দুটো ফ্লাক্স ইন্টারঅ্যাক্ট করতে করতে দেখতে পাচ্ছি বোথ আর ভোল্টেজ অপারেটেড, ওই জন্য ভি স্কয়ার চললো। অর্থাৎ রিস্টারিং টর্ক প্রডিউস করছে ভোল্টেজ, অপারেটিং টর্ক প্রডিউস করছে কোত্থেকে, পোলারাইজিং ফ্লাক্সের সঙ্গে কারেন্ট প্রডিউসিং ফ্লাক্স, অর্থাৎ এ কারেন্ট এ ভোল্টেজ VI cos phi। আমার চললো কি, এটা অপারেটিং টর্ক, এটা হচ্ছে রিস্টারিং টর্ক। এটা কি স্প্রিং, স্প্রিংটা আমরা কোনো ধর্তের মধ্যে ধরবো না। এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আমরা যে মো রিলেতে আমাদের এখান থেকে কি করে এই পয়েন্টগুলো এলাম। ভালো করে এই জিনিসটা ভালো করে বুঝে নাও, আপার পোল লোয়ার পোলকে এক্সাইট করছি ভোল্টেজ দিয়ে, আপার পোল লোয়ার পোল প্রডিউস করছি যে ফ্লাক্সটা তাকে বলা হয় পোলারাইজিং ফ্লাক্স, এই ফ্লাক্সটা আদার্স কোন ফ্লাক্সের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করবে। তো প্রথম এই পোলারাইজিং ফ্লাক্সটা ইয়ার গ্যাপে যখন আসছে কার সাথে ইন্টারঅ্যাক্ট করছে, ফার্স্ট ইন্টারঅ্যাক্ট করছে লেফট হ্যান্ড পোলকে যখন অ্যাডজাস্ট করছি কারেন্ট দিয়ে তার উপরে, তাহলে এইখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে তার অরিজিন কি, ডিউ টু কারেন্ট। এই দুটো পোলারাইজিং ফ্লাক্স যে এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে তার কার উপর ডিপেন্ড, ভোল্টেজের উপরে। তাহলে টর্ক ইকুয়াল টু কি, phi v phi i cos theta minus tau। phi v মানে হচ্ছে পোলারাইজিং ফ্লাক্স, ডিপেন্ডস অন ভোল্টেজ, phi i হচ্ছে রাইট লেফট হ্যান্ড পোলের ফ্লাক্স, দ্যাট ইজ ডিপেন্ডস অন কারেন্ট, ওই জন্য vi cos phi হচ্ছে আমার টর্ক, অপারেটিং টর্কটা পেয়ে গেলাম। সেম রাইট হ্যান্ড পোলটাকে এক্সাইট করছি কি দিয়ে, ভোল্টেজ দিয়ে, আর পোলারাইজিং ফ্লাক্স পাচ্ছি আপার পোল লোয়ার পোল থেকে, দ্যাট ইজ অলসো প্রডিউসড বাই ভোল্টেজ। তাহলে এই দুটো ফ্লাক্স যখন অপারেট ইন্টারঅ্যাক্ট করছে একে অপরের সঙ্গে তখন সেটা হয়ে যাচ্ছে কি ভি স্কয়ার, বিকজ বোথ আর ভোল্টেজ অপারেটেড, ওই জন্য রিস্টারিং টর্ক প্রডিউসড বাই ভোল্টেজ এন্ড অপারেটিং টর্ক প্রডিউসড বাই vi cos থিটা মাইনাস টাউ। থিটা হচ্ছে ভোল্টেজ কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে, এ এমন করা থাকে যাতে এর মানে এর ভোল্টেজ থাকে ভোল্টেজ কারেন্ট থাকে সেম ফেজে, ঠিক আছে। আর টাউটা কি হচ্ছে, টাউটা হচ্ছে আমার অপারেটিং লোড টর্ক, এই লোড টর্ক অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেলটা তৈরি করা কখন, যখন রিলে কানেকশন করা হয় সেই কানেকশনটা তখন তৈরি করা হয় টর্ক অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এইবার আমরা দেখব কি করে আমরা এখান থেকে দেখব যে কি করে আমাদের অ্যাকচুয়ালি মৌলিটা কখন কাজ করছে, হোয়েন মৌলিল অপারেটেড। আর এটা কেন ডিরেকশন নিলে, বিকজ অপারেটিং টর্ক ইকুয়েশনটা ভালো করে দেখো, vi cos থিটা মাইনাস টাউ, অর্থাৎ এটা আমরা প্রথমে কি ছিল, ইউনিভার্সাল রিলে ইকুয়েশন ছিল, এটা ডিরেকশন রিলের জন্য প্রযোজ্য, ওই জন্য দিস রিলে ইজ টোটালি ডিরেকশন রিলে, এ একমাত্র ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, অন্য ডিরেকশনে কাজ করতে পারবে। তাহলে রিলে অপারেট করবে যখন, রিলে অপারেট করবে when operating torque is greater than restraining torque, এটা রিলের ফান্ডা। রিলে কোন কাজ করে, when operating torque is greater than হচ্ছে আমার restraining torque। তাহলে অপারেটিং টর্ক কোনটা, k1 vi cos phi থিটা মাইনাস টাউ, লিখলাম k1 vi থিটা মাইনাস টাউ। রিস্ট্রেইনিং টর্ক কে দিচ্ছে k2 v স্কয়ার, k2 v স্কয়ার, ঠিক আছে। তাহলে বেশি হতে হবে, অপারেটিং টর্ক গ্রেটার দ্যান হচ্ছে আমার রিস্ট্রেইনিং টর্ক, এটা স্প্রিং কনস্ট্যান্ট বাদ চলে গেল। তাহলে কি হচ্ছে আমার, তাহলে আমি কি করলাম এখান থেকে v2 স্কয়ারটাকে ভাগ করলাম, নিচে নিয়ে এলাম, আর k1 টাকে দিকে নিয়ে গেলাম, v2 স্কয়ারকে নিচে নিয়ে এলাম, k1 কে দিকে নিয়ে গেলাম, তাহলে v স্কয়ারের v কেটে গেল, কি পড়ে রইলো i আর v, i বাই v cos থিটা মাইনাস টাউ k2 বাই k1। এবার i বাই v মানে কি y, বিকজ ইম্পিডেন্স মানে কি z ইকুয়ালস টু v বাই i, উই নো দ্যাট z ইকুয়ালস টু হচ্ছে v বাই i, আর y ইকুয়ালস টু কি হবে, রেসিপ্রোকাল উল্টো ইম্পিডেন্সের i বাই v। তাহলে দেখো i বাই v এর জায়গায় লিখেছি y, i বাই v এর জায়গায় লিখেছি y, এখানে লিখে দিচ্ছি যেহেতু y ইকুয়ালস টু হচ্ছে i বাই v ইকুয়ালস টু y cos থিটা মাইনাস টাউ গ্রেটার দ্যান k2 বাই k1, ঘুরিয়ে দিলাম, তাহলে কি হবে 1 বাই cos থিটা হয়ে গেল বাই k1 বাই k2। আমাকে এটা আনতে হবে, এটা আমার জেনারেল ইকুয়েশন k1 বাই k2, ঠিক আছে। এটা মানে হচ্ছে k আমার, তাহলে 1 বাই y, তাহলে 1 বাই y মানে কি z, z ইকুয়ালস টু কি 1 বাই y, রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স মানে হচ্ছে আমার অ্যাডমিটেন্স। তাহলে 1 বাই y এর জায়গায় লিখলাম z, তাহলে 1 বাই y এর জায়গায় লিখলাম z cos থিটা মাইনাস টাউ লেস দ্যান, এই পার্টটা হয়ে গেল আমার k। এটা কি, এটা হচ্ছে আমার প্রি ডিফাইন্ড ভ্যালু। তো এই হোল পার্টটাকে z cos থিটা বাই পাই কে ধরে নিচ্ছি আমরা মডিউলের m হয়ে গেল আমার m। তাহলে m এর ভ্যালু যদি আমার এটার ভ্যালু যদি আমার লেস দ্যান k, পি ডিফারেন্স থেকে কম হয় তখন রিলে অপারেট করবে, আদারওয়াইজ রিলে কিন্তু অপারেট করবে না, আদারওয়াইজ রিলে অপারেট করবে না। এরও সেই একই ইয়ার ডায়াগ্রাম হবে, এর ডায়াগ্রাম এক, আরেকটা ডায়াগ্রাম সেম। তাহলে অপারেটিং টর্ক গ্রেটার দ্যান হচ্ছে রিস্টোরিং টর্ক, ভি স্কয়ার নিচে নামলাম, k1 নিচে নামালাম, ভি স্কয়ার কেটে গেল i বাই v cos থিটা মাইনাস টাউ k2 বাই k1, y 1 i বাই v মানে হচ্ছে y cos থিটা বাই টাউ এলো,
ঘুরিয়ে দিলাম 1/y cos থিটা মাইনাস টাউ, k1/k2, k1/k2 মানে হচ্ছে k প্রিডিফাইন্ড ভ্যালু, 1/y মানে হচ্ছে z, z cos থিটা ভ্যালু, এই পার্টটা হচ্ছে m। তাহলে এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল মুভমেন্ট, ওই ছবি এঁকে এইটা হচ্ছে আমার কনস্ট্রাকশন, যা যা আছে এখানে বলতে হবে এখান থেকে, ঠিক আছে। তো ডায়াগ্রামটা কেমন হবে, ডায়াগ্রামটাকে দিচ্ছি তাহলে দেখবে এটা। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ, দিস ইজ অলসো আরএক্স ডায়াগ্রাম, আর এবং এক্স। দেখো পেয়েছি কি z বাই cos থিটা মাইনাস টাউ পেয়েছিলাম, তো এটা হচ্ছে ওইটাই, এটা হচ্ছে z বাই cos থিটা মাইনাস টাউ, এই যে টাউ দেওয়া আছে টক অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা যে ভ্যালুটা তাকে নিয়ে আমরা সাইকেল তৈরি করেছি, এর ভ্যালু যখন কে তাহলে বলবো কি অন ভার্জ কন্ডিশন, যেমন ইমপ্রেসে বলেছিলাম z ইকুয়ালস টু কে, এখানে কি হবে z বাই cos থিটা মাইনাস টাউ ইকুয়ালস টু কে, কারণ ইকুয়েশন লাস্টে এসেছিল আমাদের, লাস্ট ইকুয়েশন কি এসেছিল z বাই cos থিটা মাইনাস টাউ বাই কে, অর ইউ ক্যান সে এটা মানে বলতে পারে m ইকুয়ালস টু কে। আর m মানে কি, m মানে তো পেয়েছিলাম ওটা, m মানে হচ্ছে z বাই cos থিটা মাইনাস টাউ, ওটা মানে m। তাহলে m ইকুয়ালস টু কে মানে হচ্ছে রিলেন ভার্জ কন্ডিশন, তো তাকে নিয়ে সাইকেল তো করলাম পাসিং থ্রু দা অরিজিন। তো এখানেই করেছি আমরা তিনটে ইউনিটে ভাগ করা হয়, যখনই তোমার প্রোটেকশন হবে আমরা কি বলছিলাম আমরা তিনটে ইউনিট ভাগ করেছি। দেখো প্রথম কি হচ্ছে টাউ, m1 হচ্ছে ফার্স্ট, m1টা হচ্ছে আমার ফার্স্ট, যদি আমার ভ্যালু হয় লেস দেন কে, যদি আমার ভ্যালুটা হয়, যদি m এর ভ্যালু হয় লেস দেন কে তাহলে অপারেট করবে, অর্থাৎ ইন বিটুইন দিস সার্কেল, অর্থাৎ এই রিজিয়নের মধ্যে যদি কোনো ফল্ট হয় তাহলে কিন্তু আমার রিলে আমার অপারেট করবে। খেয়াল করে দেখো রিভার্স ডিরেকশনে ফল্ট হওয়ার জায়গা নাই, কারণ আমার সার্কেলের মধ্যে আছে। কিন্তু আরএস ডায়াগ্রামে কি ছিল, নেগেটিভ পার্ট, এক্স এর নেগেটিভ পার্টও কিন্তু ফল্ট হতে পারতো, ওই জন্য ডিরেকশন লাগাতে হয়েছে বাধ্যতা হয়ে। তো এখানে আমার কোনো ফল্ট এদিকে আসবেই না, যা হবে ফরওয়ার্ড ডিরেকশনে, ওই দিন সার্কেল হবে, ওই জন্য এটা হচ্ছে আমার ডিরেকশন রিলে, ওই জন্য বলা হয় কি আমার ডিরেকশন রিলে, ডিটেক্ট ফল্ট অনলি ফরওয়ার্ড ডিরেকশন, এর সবসময় ফরওয়ার্ড ডিরেকশনে, নেগেটিভ দিয়ে কোনো গল্পই নাই এর, ঠিক আছে। যাই হোক, তো এটা ডিরেকশন রিলে, আর ওটা ছিল হচ্ছে আমাদের, আর বাকি হচ্ছে নন ডিরেকশন নিলে। তো যাই হোক m ইকুয়ালস টু k মানে অন ভার্জ কন্ডিশনস, আমি সাইকেল ড্র করলাম, কখন অপারেট করবে, হোয়েন দ্য ভ্যালু অফ m লেস দ্যান k, m এর ভ্যালু যদি আমার k থেকে কম হয়, অর্থাৎ ইন বিটুইন দ্য রিজিয়ন, অর্থাৎ এই জোনের মধ্যে হলে, সার্কেলের মধ্যে যদি ফল্ট হয় কোথাও, যেখানেই ফল্ট হবে, যেখানে ফল্ট হলো এখানে ফল্ট হলো, তখন কি হবে রিলে কি করবে, রিলে ট্রিপ করবে, এখানে করলে রিলে ট্রিপ করবে, মানে রিলে অপারেট করবে, পাতি কথা। আদার জায়গায় ফল্ট হলে, এরকম জায়গায় ফল্ট হলে রিলে ব্লক, relay does not operate or block, does not operate or block, যা বলবে, যেখানে এখানে হোক এখানে হোক এখানে হোক, কেননা এটা জোনের মধ্যেই পড়ছে না, এই রিজনের মধ্যে রাখতে হবে, তো এইটাকে স্যাটিসফাই করতে হবে, তো এম এর ভ্যালু হতে হবে লেস দ্যান কে, কে এর নিচে, তখনই কাজ করবে। তো এখানে হলো কি হবে, এম এর ভ্যালু কে থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার রিলের অপারেটিং প্রিন্সিপাল স্যাটিসফাই করছে না, রিলে অপারেট করবে না, অর্থাৎ এই জোনের মধ্যে রিলে লাগানো আছে, তার কাজ নয় এই ফল্টগুলোকে লোকালাইজ করা, তার জন্য অন্য কোনো জোনে রিলে দেওয়া আছে। তো এখানে তিনটা প্রোটেকশন দেওয়া হয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1টা কি, ইউনিট 1 হচ্ছে হাই স্পিড প্রোটেকশন, মানে জাস্ট ফল্ট হলো ক্লিয়ার করে দেবে, সেই জন্য দেওয়া হচ্ছে ইউনিট 1 প্রোটেকশন, অর্থাৎ এ কি করবে 80 থেকে 90% লাইনে যত ফল্ট হবে এই জোনের মধ্যে, অর্থাৎ যতটা জোনের মধ্যে কিংবা যতটা লাইনের মধ্যে মোহরি লাগানো আছে, অর্থাৎ এই মোহরিটা যে এরিয়াটা জুড়ে কাজ করছে তার 80 থেকে যতটা লাইন আছে তার 80 থেকে 90% পোর্ট করবে কে, ইউনিট 1, এই পার্টটা ইউনিট 1 করবে, এই পার্টটা, ঠিক আছে। এটা হাই স্পিড অপারেশন, এটা হচ্ছে ইউনিট 1, মানে ইনস্ট্যান্টিনিয়াসলি কাজ করবে, ফল্ট হলো লোকালাইজ করে দিল, যদি ফেল করে, যদি না হয় কোনো সময় আমার এখানে ফল্ট হলো ইউনিট 2 তে, এখানে ইউনিট 2 তে ফল্ট হলো, ইউনিট 2 টা কি, ইউনিট 2 হচ্ছে প্রোটেক্ট রেস্ট অফ দ্য লাইন, ধরো 100% এর মধ্যে 80% পোর্ট করছে কি ইউনিট 1, এই সেকশনটা, এই জোনটা, একই রিলে তাকে জোনে ভাগ করা হয়েছে, তিনটে ইউনিটে ভাগ করে দিয়েছি। তো আমি কি বলেছিলাম প্রত্যেক প্রোটেকশন কি জন্য ব্যাকআপ প্রোটেকশন লাগে, এখানে দেখতে হবে। দেখো ইউনিট 1টা করছে কি হাই স্পিড অপারেশন, অর্থাৎ ফল্ট হলে ও নিজে থেকে প্রাইমারি প্রোটেকশন, এটা প্রাইমারি প্রোটেকশন, ইউনিট 1টা ও নিজে থেকে ফল্টটা ক্লিয়ার করে দেবে, ওই জন্য টোটাল যে লাইনটা পোর্ট করছো বাই দ্য হেল্প অফ দিস রিলে, তার টোটাল লাইনের 80 থেকে 90% পোর্ট করবে কি ইউনিট 1। ইউনিট 2 কি করছে, পোর্ট করছে রেস্ট অফ দ্য লাইন, বাকি 20% কে করছে, ইউনিট 2 পোর্ট করছে। আর এর অপারেটটা কি করা থাকে, ডিলে করা থাকে, অর্থাৎ ইউনিট 1 যদি ফেল করে তার কিছু সেকেন্ড পর থেকে শুরু করে ইউনিট 2 কাজ করা, কত সেকেন্ড, 0.2 থেকে 0.5 সেকেন্ড থাকে টাইম ডিলে দেওয়া থাকে ফর ইউনিট 2 এর জন্য, অপারেটেড ডিলে দেওয়া থাকে এর মধ্যে, কত সেকেন্ড, 0.2 থেকে 0.5 সেকেন্ড পর্যন্ত। আর ইউনিট 3টা কি, ইউনিট 1 পারলো না, 2 পারলো না, 3 হচ্ছে ব্যাকআপ প্রোটেকশন, বলেছেন ব্যাকআপ প্রোটেকশন, যখন সব প্রোটেকশন ফেলিওর হবে তখন ব্যাকআপ প্রোটেকশন, আর ব্যাকআপ প্রোটেকশন ফেলিওর হয়ে গেলে সিস্টেমই নষ্ট হয়ে যাবে। তো ব্যাকআপ প্রোটেকশন রিলে থাকে সেটা কত, 0.4 থেকে 1 সেকেন্ড, ওই জন্য এ হচ্ছে গুরু, সব দেখে নেবে, ইউনিট 1 করে দিলে ভালো, তাহলে এর কোনো কাজ নেই, এর কোনো কাজ নাই। যদি ইউনিট 1 ফেল করে, ইউনিট 2 ফেল করে, তখন ইউনিট 3 আসবে ব্যাকআপ প্রোটেকশন, ওই জন্য রিলেকে তিনটে ভাগ করা হয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1 হচ্ছে হাই স্পিড অপারেশন, টোটাল যে লাইনটা পোর্ট করতে চাইছো বাই দ্য হেল্প অফ দিস রিলে, তার 80 থেকে 90% লাইনটাকে পোর্ট করবে ইউনিট 1,
হাই স্পিড অপারেশন, তাড়াতাড়ি ফল্ট ক্লিয়ার করবে। ইউনিট 2 রেস্ট অফ দ্য লাইন, ওই জন্য আমাদের ডিলে দেওয়া আছে। ইউনিট 2 অনেক কিছুক্ষণ পর হলো না, তার কিছুক্ষণ পর স্টার্ট করবে কে এ, কারণ যদি এও কাজ করে এও কাজ করতে হবে না তো, ওই জন্য ইউনিট 2 কি করা হয়েছে, ডিলে দেওয়া হয়েছে 0.2 থেকে 0.5 সেকেন্ড। সেও যদি ফেল করে তখন তাকে ব্যাকআপ প্রোটেকশন, ব্যাকআপ প্রোটেকশন কে দিচ্ছে ইউনিট 3 দিচ্ছে, তার ডিলে করা থাকে 0.4 থেকে 1 সেকেন্ড। তো এই হচ্ছে মৌরিলের পুরো গল্প, ঠিক আছে, এটা হচ্ছে মৌরিলের পুরো গল্প দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো ডিস্টেন্স দিলে পুরো গল্প শেষ, আর ডিস্টেন্স দিলে নাই।